চলে এলাম, স্নান পুজো সবকিছু হয়ে গেছে। ওইদিকে আমি মেশিনে আবার জামা কাপড়ও বসিয়ে দিয়েছি কাচাকুচির জন্য। এবার বসাবো ভাত আর চিকেনটা না আমি কড়াইয়ের মধ্যে একবারে বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে, সিম গ্যাসে রেখে দেবো, ওরকম করে করবো। ভাতটা বসিয়ে দিই আগে। কালকে খেয়েছিলাম ঘুমের ওষুধ, এবার তাই জন্য এত ঘুম পাচ্ছে না আমার চোখ থেকে ঘুম আসছে। এই সব বসিয়ে দিয়ে আমি কি করবো ঘুমাবো, সব গ্যাস কম করে দেবো, দিয়ে আমি চলে যাব ঘুমাতে। কারণ খুব ঘুম পাচ্ছে, আমি পাচ্ছি না। কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিই। ও আলুগুলো ভাজতে হবে না, সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে। আলুগুলো রাখা আছে, এগুলো ভাজতে হবে। আর একটু আগে জল খেয়ে নিই। কেননা গলা শুকিয়ে গেল। তেজপাতা কোথায়, এই যে তেজপাতা কাটা আছে। ডেলি ডেলি রান্না করতে ইচ্ছা করে বলো, কিন্তু তাও করতে হবে, কিছু করার নেই। তো শুধু ফোটে আর গা হাত পায়ে আসবে, শুধু ফুটবে, ফটফট করে যায়। মাছ ভাজা করলেও এখন ধরুন আলু দিয়েছি, আলুতেও ফুটছে, এমন একটা পরিস্থিতি। তো আলুগুলো ভাজা হয়ে যায়, হয়ে গেলে তারপরে আমি ডাইরেক্ট মাংস একবারে বসিয়ে দিয়ে ডিমে দিয়ে দেবো, আর মাঝে মাঝে এসে নাড়াচাড়া দেবো, ব্যাস এরকম দেবো। তারপরে যদি সিদ্ধ না হয়, মাখিয়ে রেখেছি দেশি চিকেন, দেশি মুরগি, মুরগি না মুরগা, মোরগ। আর খাবো একটু চা, আর একবার চা খাবো। তো চলো আমি মাংসটা রান্না করি, ভাত করি, চা খাই, তারপরে ঘুমাবো। তোমাদের সাথে টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো রেসিপিটা দেখালাম না, জাস্ট আমি তো ম্যারিনেট করাটা দেখি, সব মশলা দিয়ে একবারে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার দিয়ে দেবো, সব থেকে এই ম্যারিনেটটা ওই হাঁড়িতে, মাটির হাঁড়িতে দিয়ে করতে করে একবারে খুব ভালো হয়, যেটা হাঁড়ি চিকেন বলে। আমার কাছে নেই তো হাঁড়ি, মাটির হাঁড়ি, না হলে ওরকম করে করতাম, খুব ভালো হতো। ঠিক আছে, আলুগুলো ভাজছি, তাও হাতে হাতে ছিটে আছে, এইরকম কেন আমি জানি না। সব কিছু রান্না করবো, হাতে ছিটবে, গায়ে পড়বে, হাতে পড়বে, আর সব জিনিস হাতের থেকে পড়ে যায়, মানে সব জিনিস হাতের থেকে কেটে কেটে পড়ে যায়। আলুটা উল্টাচ্ছে না, বিরক্তি, ভালো লাগে না। বুঝলে রাখো, আলুগুলো ভেজে তুলে দিই, ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এর মধ্যে দেবো তেজপাতা। এবার চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। দিলাম তো আস্তে আস্তে রান্না হোক। আর তোমাদের টাটা, বাই বাই। আর
দেখালাম না। এতে যদি সিদ্ধ না হয় তখন আবার দেশি মুরগি দিয়ে একটু বেশি বেশি করে দেবো। তো এই যে হয়ে গেছে, কষা হয়ে গেছে, সব হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। চলো টাটা।